2 ডাগে কিভাবে তেহেরি রান্না করলো দেখুন। প্রথমে আমার মামা এই কাজগুলা করেছে। প্রথমে কতগুলা মসল্লা নিয়েছে আর সেগুলা একদম একটু টেলে তারপর গুঁড়া করে নিয়েছে। তো সেই ভিডিওটা আমি করিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম কি করে 2 ডেগে খিচুড়ি রান্না করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। তাই তো দেখেন তেল দিয়েছে, আগে মুগ ডালগুলা ভেজে নিয়েছে, তারপর তেলের ভেতর পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছে বেরেস্তা বানানোর জন্য। তাই তো দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন বেরেস্তাগুলো তুলে নিচ্ছে আর এটার ভিতরে আবার খিচুড়ি রান্না বসিয়ে দিবে। তাই তো দেখেন ওগুলা তুলে নিয়ে ওইটাতেই আবার বেশি আরেকটু পেঁয়াজ দিয়ে আবার নাড়াচাড়া শুরু করে দিল। তো এখন দিয়ে দিল আদা রসুন বাটা, আর আদা রসুন দিয়ে এটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিল। তো এখন স্কিপ করে গিয়েছে ভিডিওটা কাঁচামরিচ দেওয়ার সময়। তো এখন দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, এখন মরিচের গুঁড়ো দিয়ে দিবে। সব মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিবে। তো এই রান্নাটা আমার মামা করতেছিল। আমার মামা খুব ভালো রান্না করতে পারে। আর এটা ছিল আমাদের গ্রামে আমার বাবার মাহফিল। আমার বাবা সব বছরের প্রত্যেকবার এই দিনটাতেই মাহফিল করে, আর এই মাহফিলটা অনেক বড় করে করে। তো আদা রসুন দেওয়া শেষ, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে তো দেখেন জিরা বাটা ওগুলো দিয়ে দিয়েছে। আর এটাকে এখন ভালো করে কষিয়ে নিবে। আমার মামা মশলাপাতিগুলো দিচ্ছিল, আর একজন নাড়াচাড়া করতেছিল, ওই জন্য আমার মামা হয়। তো ওনারা খিচুড়ির ভিতরে টমেটোও দিয়েছে। তো দেখেন টমেটোগুলো দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিবে। আর খিচুড়িটা এত মজা হয়েছে যে সবাই খুব মজা করে খেয়েছে, যেহেতু অনেক মানুষ ছিল, 200-250 মানুষের জন্য রান্না করছিল। তো এখন গরুর গোশটও দিয়ে দিল। বেশি মানুষের জন্য বেশি তেহারি রান্না করতেছিল, তাই জন্য সব গোশটা একদম ছোট ছোট করে কেটে নিয়ে দিয়েছিল। তা এখন লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে। পানি দেওয়া হয়ে গিয়েছে। তো এখন দেখেন মশলাটা একদম পুরো কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে। আর এদিক দিয়ে আরও অনেক হইচই চলতেছিল, যেহেতু আপনাদের আমি খিচুড়ির ভিডিও দিতেছি তাই জন্য ওইসব হইচই আর এখানে দেইনি। তারপরে এই তো কষানোর ভিতরে মুগ ডাল ঢেলে দিল। মুগ ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবে। আর বললাম না আমার মামা সব কিছু দিতেছে, আরেকটা মামা নাড়াচাড়া করতেছিল। আর বিশ্বাস করেন ভাই, রাতে এত মজা হয়েছে, বাড়িতে অনেক মানুষ আসছিল। তো এখন একটু টেস্টিল সল্ট দিয়ে দিয়েছে। আমার মামা সব রান্নাতে টেস্টিল সল্ট ব্যবহার করে, কিন্তু আমার টেস্টিল সল্ট খেতে একদম ভালো লাগে না, এটা আমার একদম একটুও পছন্দ না। তো মুগ ডালটা হয়ে গেলে এটাকে আমার মামা তুলে রাখবে, তুলে তারপর আবার অন্য ডেগে পানি দিয়ে তারপর রান্না করবে। তো এতে দেখেন মুগ ডালটা হয়ে গিয়েছে, এখন সেটা নামিয়ে ফেলছে আর অন্য একটা ডেগ বসিয়ে দিয়েছে। আর এখন এই তো এটাতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিল। আর এই দিক দিয়ে মুগ ডালটা 2 ভাগে ভাগ করবে, যেহেতু 2টা ডেগেই রান্না করবে তাই জন্য এটাকে 2 ভাগে ভাগ করতেছে। যেহেতু এখানে গরম মশলা সহ গরু আর এই দিক দিয়ে এই তো মামা পানি গরমের ভেতরে আবার বেশি করে লবণ দিয়ে দিতেছে, হলুদ মরিচ দিবে একটু। এই তো দেখেন আবার এখানে টমেটো দিয়ে দিতেছে। আর এগুলা দিয়ে এখন ময় মশলাও বেশি করে একটু করে দিবে। এটা হলো মশলার গুঁড়া। আমার মামা এই মশলার গুঁড়াটা ছেঁচুনি দিয়ে ছেঁচে তারপর গুঁড়ো করে নিয়েছে। তো এখন সব ময় মশলা দিয়ে এটাকে একদম নাড়াচাড়া করে আবার ঢেকে দিব বলক আসার জন্য। তো এই তো বলক চলে আসছে। এখন মামা এগুলার ভিতরে চাল দিয়ে দিতেছে, যেহেতু এগুলা সিদ্ধ চাল দিয়ে রান্না করা হচ্ছে। তো সিদ্ধ চালগুলো সব ধুয়ে তারপরে এই তো এটার ভিতরে দিয়ে দিয়েছে। এটার ভিতরে দিয়েছে 15 কেজি, আর বাকিটা দিবে 15 কেজি। সব মিলে 35 কেজির মতো রান্না হবে। সরি, সব মিলে 40 কেজির মতো রান্না হবে। গোস আপনার ডাল সহ সব মিলে। তো এই তো একদিকে রান্না শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিয়েছে। আর ঠান্ডা হওয়ার পর সবগুলো পলিথিনে প্যাকেট করেছে। তো আপনাদের সাথে প্যাকেট করাটা আমি ভিডিও করি নাই। আর এই তো দেখেন রাতের জিগির আজকার হচ্ছিল, সবাই মিলে খুবই মজা করছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন। রাতে অনেক মজা হয়েছে। এই তো দেখেন কিভাবে ওনারা জিগি